আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, যে চরিত্রগুলো আছে, সবগুলো চরিত্র, সবগুলো মানুষ সব সময় পজিটিভ হওয়া সম্ভব নয়। কিছু মানুষ আছে যারা নেগেটিভ, এবং নেগেটিভ মানুষদের প্রথম লক্ষণ হচ্ছে তারা ইমোশনালি ইনম্যাচিওর। তারা তাদের কথা বা কাজে সামনের মানুষটি যে কষ্ট পাচ্ছে সেটাকে ভ্যালিড করতে পারে না। তারা কখনো ভ্যালিড করতে পারে না তারা যা করছে সেখানে কোনো ভুল আছে, বা সেখানে যদি ভুলও থাকে তার পেছনে হাজারো যুক্তি তাদের থেকে যায়। তারা কখনোই তাদের অ্যাকশনে, তাদের কথায় সামনের মানুষটির কি প্রভাব পড়ছে, কোথায় কষ্ট হচ্ছে, কোথায় ইরিটেট হচ্ছে সেটা বুঝবার মতো ক্ষমতা তাদের থাকে না। এরা হচ্ছে টক্সিক মানুষ। আমি আজকে দুটো টক্সিক মানুষের ঘটনা আপনাদের বলতে আসবো, যা পরিবারের ভীষণ কাছের চরিত্র, পাশের চরিত্র। যে গল্পগুলো শুনলে, যে গল্প দুটো জানার পরে আপনারা স্বাভাবিকভাবে একটি ধারণা করতে পারবেন যে আমরা না চাইতেও মানুষের জীবনে কিভাবে টক্সিক ভাবে এফেক্ট ফেলতে পারি। একটি মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হবার কিছুদিন পর সে প্রেগনেন্ট, এবং প্রেগনেন্টের 6 মাস যখন হয়েছে, যখন তার সন্তান 6 মাস পেটে, তখন তার বড় যা তাকে তার স্বামীর অতীতের সমস্ত গল্পগুলো তাকে বলা শুরু করে। সেই ছেলে স্কুল জীবনে কি করেছে, কলেজ জীবনে করেছে, চাকরির শুরুতে সে কি করেছে, তার কটা গার্লফ্রেন্ড ছিল, কাকে নিয়ে ঘুরেছে, কি খেয়েছে। খুব হাসির ছলে সেই কথা, এই ইনফরমেশনগুলো যাকে দিচ্ছিল, এবং বলছিল যে আমার দেবর খুবই পপুলার এই এরিয়াতে। কিন্তু সে ভুলেই যাচ্ছে যে একটি মাকে, যে মাটি 6 মাসের প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট, সেই মেয়েটিকে এই ইনফরমেশনগুলো দেওয়াতে তার দেবরের সাথেই সেই মেয়েটির সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং হয়তো এখন কোনো অ্যাকশন না হলেও, কোনো কিছু রিয়্যাক্ট না করলেও, বয়সের যে কোনো জায়গাতে গিয়ে এই মেয়েটি রিয়্যাক্ট করতে পারে, তাদের সম্পর্ক ফ্র্যাজাইল করতে পারে। এবং এই কাজগুলো করার পরে সে আবার তার দেবরকে অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছে, যে আমি আমার দেবরকে অনেক বেশি ভালোবাসি। একে কি আপনি টক্সিক মানুষ বলবেন না? বলবেন। এবং যখন সেই মেয়েটির সন্তান পৃথিবীতে এসেছে, যখন সেই মেয়েটির সন্তান তার কোলে এসেছে, বাচ্চার বয়স যখন 2-3 মাস, তখন যা হাঁটে চলে এবং আশেপাশে হাঁটা চলার মধ্যে দিয়ে সে গল্প করে কোন বাড়ির ছোট বাচ্চা মারা গেছে, কোন বাড়ির ছোট বাচ্চা দম আটকে গেছে, কোন বাড়ির ছোট বাচ্চা পানিতে পড়ে গেছে, এই গল্পগুলো সেই মাটাকে শোনায়। এতে সেই মাটি কি আরো প্যানিক হচ্ছে না? তার ভেতরে কষ্ট তৈরি হচ্ছে না? ভয় তৈরি হচ্ছে না? আরেকটি মানুষকে ইনডাইরেক্টলি ভয় দেখিয়ে তার মানসিক স্থিতিকে নষ্ট করবার এই যে চেষ্টা, এটাকে আমাদের কাছে ভীষণ নর্মাল লাগতে পারে। যে না, আমরা তো ওটা উদ্দেশ্যটা বলিনি, হয়েছে তাই বলেছে। হয়েছে বলেই আপনাকে বলতে হবে না। আপনার বলাতে সামনের মানুষটি সেই জিনিসগুলো কিভাবে গ্রহণ করছে সেটা বোঝার কমন সেন্স যাদের ভেতরে নেই, তারাই টক্সিক। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটি পরিবার, এই ভিডিওটি যার যার কাছে যাবে, প্রত্যেকটি পরিবারে এরকম এক বা একের অধিক নারী আমরা চিনি, এবং তারা আমাদের পরিবারের উপরের লেভেলে বসে থাকে। তারা আমাদের পরিবারের একেবারে সম্মানের হাইয়েস্ট লেভেলে বসে থাকে, এবং ওখানে বসে বসে সে বাকি মানুষগুলোকে ভুল ইনফরমেশন দিয়ে, রং ইনফরমেশন দিয়ে, ভয়ের গল্প বলে মানুষটিকে ট্রমাটাইজ করে রাখে। নিজের আত্মীয় স্বজন, ভাই বোনদের, ফ্যামিলির ভেতরে তারা ইনফরমেশন দিয়ে সেই সম্পর্কগুলোকে নষ্ট করে। ওয়েক আপ, বি রিয়েল। আমার আত্মীয় বলে, আমার সম্পর্কে সে ভালো বলেই সে যে ভালো মানুষ তা নয়। সে যদি আমাকে বা আমার পার্টনারকে কোনোভাবে মানসিক অশান্তিতে ফেলে, সেই মানুষটি টক্সিক। টক্সিক মানেই সেই মানুষটিকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে না। টক্সিক মানে সেই মানুষটিকে চিনুন, এবং সেই মানুষটিকে রেকগনাইজ করুন, এবং সেই মানুষগুলোর মূল্যায়ন জীবনে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি না দেন। চেষ্টা সেটাই। আপনাদের দিদি, দিনা।